এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যসভায় তৃণমূল প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক তিনি কিন্তু প্রার্থী হচ্ছেন রাজ্যসভায়, পাশাপাশি রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রাক্তন ডিজি রাজীব কুমার। অভিনেত্রী কোয়েল মল্লিক পাশাপাশি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় তিনিও কিন্তু রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার তিনি প্রার্থী হচ্ছেন, সেই তালিকাতে নাম রয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। সেই পোস্টে স্পষ্টত লেখা হয়েছে যে আপকামিং রাজ্যসভা ইলেকশনসে কারা কারা ক্যান্ডিডেট হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেই আবহে আমরা দেখছি যে সেখানে ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করা হয়েছে। বাবুল সুপ্রিয়, রাজীব কুমারের নাম ঘোষণা করা হয়েছে, পাশাপাশি কোয়েল মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক তার নামও ঘোষণা করা হয়েছে। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার প্রার্থী হচ্ছেন তিনি। আর বিস্তারিত বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, দেখো, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর যে রাজ্যসভায় 4 আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাদের প্রার্থী করা হচ্ছে তাদের নাম সামনে এসেছে, এবং যার মধ্যে সবচেয়ে যে সারপ্রাইজিং, সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে বিস্ময়কর যে নামটা অবশ্যই হবে, চর্চিত যে নামটা অবশ্যই হবে, সেটা হচ্ছে সদ্য অবসর নেওয়া আইপিএস অফিসার রাজীব কুমার, যিনি ডিজি পদে তার যে কর্মজীবন সেটা করে তিনি এই সদ্য জানুয়ারিতে যিনি রিটায়ার করেছেন, সেই রাজীব কুমার তিনি রাজ্যসভায় তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাজ্যসভা নির্বাচনে। এর পাশাপাশি কোয়েল মল্লিক তিনি প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় আমরা জানি যে মন্ত্রী, তিনি বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনি জিতে বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করেন। বাবুল সুপ্রিয় তিনি প্রার্থী হতে চলেছেন, এবং এর সঙ্গে যে চতুর্থ নামটি সেটি হচ্ছে মেনকা গুরুস্বামী, যিনি আইনজীবী, এবং আমরা দেখেছি সম্প্রতি যে এসআইআর সংক্রান্ত যে শুনানি, সেখানে এই মেনকা গুরুস্বামী তিনি সওয়াল করে তিনি সুপ্রিম কোর্টে যথেষ্ট নজর কাড়েন। সে মেনকা গুরুস্বামী তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে 4টি আসনেই কিন্তু দেখা যাচ্ছে যে খুব তাৎপর্যপূর্ণ প্রার্থী মনোনীত হয়েছেন, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং সেই নামগুলি হলো ডেফিনেটলি, আমি আবারও বলছি যে সবচেয়ে এর মধ্যে সম্ভবত সবচেয়ে চর্চিত নাম রাজীব কুমার, যিনি আমরা দেখেছি বিভিন্ন সময় যে রাজীব কুমার তার যে কাজ এবং তার বিরুদ্ধে বারবার আমরা দেখেছি বিজেপি সহ বিরোধী দলগুলি তারা প্রশ্ন তুলেছেন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ এনে, এবং সত্য এই জানুয়ারিতেই তিনি তার কর্মজীবন শেষ করে তিনি অবসর নেন, এবং আমরা দেখেছি যে তার কর্মজীবনের একদম শেষ ভাগেও কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি, এবং সেই রাজীব কুমার তাকে তৃণমূল কংগ্রেস তারা রাজ্যসভায় পাঠাচ্ছে। এই মুহূর্তে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর। এর পাশাপাশি কোয়েল মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক, এবং আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে যান, এবং এই উন্নয়নের পাঁচালী নিয়ে গত জানুয়ারি মাসে তিনি রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন, এবং কোয়েল মল্লিক তিনি প্রার্থী হতে চলেছেন। বাবুল সুপ্রিয় তিনি প্রার্থী হতে চলেছেন, এবং একই সঙ্গে মেনকা গুরুস্বামী আইনজীবী, যিনি নজর কেড়েছেন এই এসআইআর সংক্রান্ত শুনানির সময়, মেনকা গুরুস্বামী প্রার্থী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। রাজ্যসভায় 4 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, সেখানে 4 জনের নাম ঘোষণা করা হয়েছে। খুবই উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় তিনিও প্রার্থী হচ্ছেন।